মেয়েটির উপর তার পরিবারের পক্ষ থেকে বিয়ে করার জন্য ভীষণ চাপ ছিল। তাই একদিন সে একটি হ্যান্ডসাম রবট বয়ফ্রেন্ড অর্ডার করে ফেলে। যখন রবটটি ডেলিভারি হয়ে আসে তখন মেয়েটি অবাক হয়ে যায়। রবটটির ত্বক এতটাই বাস্তবের মতো ছিল যে সে বিশ্বাসই করতে পারছিল না এটা মেশিন। আনন্দে সে রবটটিকে জড়িয়ে ধরে। আসলে এটা রবট নয়, একজন আসল মানুষ ছিল। এই লোকটা নিজের পরিবার দ্বারা জোর করে ঠিক করা বিয়ে থেকে পালিয়ে এসেছিল। পালানোর সময় সে নিজের বডিগার্ডদের ধোঁকা দিয়ে একটি বড় ডেলিভারি বক্সের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই বক্সটি ডেলিভারির কোম্পানির একজন কর্মী ট্রাকে তুলে নিয়ে যায় আর তা পৌঁছে যায় মেয়েটির বাড়িতে। রবটটির অনুগত্য পরীক্ষা করার জন্য মেয়েটি তাকে বলে তার মুখে ফেস মাস্ক লাগাতে। মানুষটি প্রথমে একটু অস্বস্তিতে পড়ে গেল, নিজের পরিচয় গোপন রাখতে সে রাজি হয়ে যায়। খুব যত্ন ও কোমল ভাবে সে মেয়েটির যত্ন নেয় আর তাতে মেয়েটি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত মেয়েটির মিষ্টি মুখ দেখে লোকটির মুখে একটুখানি মায়াবী হাসি ফুটে ওঠে। কিছুদিন পর মেয়েটি তাকে নিয়ে যায় পরিবারের সাথে দেখা করানোর জন্য, কিন্তু হঠাৎ মনে পড়ে সে আত্মীয়দের জন্য কোনো উপহার কিনেনি। তাই তাড়াহুড়ো করে সে রবটকে বলে উপহারগুলো প্রস্তুত করো। মেয়েটি ভিতরে গেলে লোকটি গোপনে নিজের সহকারীকে ফোন করে আসল উপহার পাঠানোর ব্যবস্থা করো। যখন মেয়েটি ফিরে এসে মাকে জানায় যে তার বয়ফ্রেন্ড উপহার নিয়ে আসছে, তখন সেখানে তার কাজিন এবং সঙ্গে ছিল মেয়েটির প্রাক্তন বয়ফ্রেন্ড। কাজিন ব্যঙ্গ করে বলে তুমি তো এত কুচ্ছিত, তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। প্রাক্তন প্রেমিকও তাকে অপমান করতে থাকে। মেয়েটি কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই তার কাজিন গর্ব করে বলে উঠে দেখো আমার বয়ফ্রেন্ড কত দামি উপহার এনেছে। ঠিক সেই সময় লোকটি যাকে মেয়েটি রবট ভাবছে তার বডিগার্ড সহ রেস্টুরেন্টে প্রবেশ করে। সে সবার হাতে অত্যন্ত দামি উপহার তুলে দিয়ে বলে এগুলো তো শুধু সাধারণ মিটিং গিফট, আরো অনেক আছে। এটা দেখে আত্মীয়দের মুখ কালো হয়ে যায় আর তারা লজ্জায় রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়। মেয়েটি ভীষণ কৃতজ্ঞ হয়ে পড়ে তার রবট বয়ফ্রেন্ডের প্রতি। ধীরে ধীরে তার মনে হতে থাকে এটা মনে হয় সত্যি রবট নয়, কারণ সে এত বুদ্ধিমাত্রার সাথে সবকিছু সামলায়। লোকটি বিষয়টি বুঝে দ্রুত এক চাল চালে। সে বলে আসলে উপহারগুলো আসল নয়, আমি রবট হিসেবে আগে থেকেই প্রোগ্রাম করে রেখেছিলাম। মেয়েটি হাসতে হাসতে বলে এই রবটটা তো বেশ স্মার্ট। মেয়েটি চলে যাওয়ার পর রবটটি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে জানতো না আসল রবটটিকে সে যে রাস্তার পাশে ফেলে এসেছে সেটি ইতিমধ্যেই নিজ থেকেই অ্যাক্টিভেট হয়ে গেছে আর এখন সেই রবট ধীরে ধীরে এগিয়ে আসছে মেয়েটির বাড়ির দিকে।